বহুকাল আগের কথা। একদা রাজা সাইদুন শিকারের উদ্দেশ্যে এক গভীর জঙ্গলের পথ দিয়ে হাঁটছিলেন। চলতে চলতে হঠাৎ তিনি দেখতে পেলেন দুটি সাপ একে অপরের সঙ্গে লড়াই করছে। এর মধ্যে একটি সাপ ছিল কালো এবং অন্যটি ছিল সাদা। রাজা সাইদুন দেখলেন কালো সাপটি বারবার সাদা সাপটির উপর আক্রমণ চালিয়ে তাকে প্রায় মেরে ফেলার উপক্রম করেছে। সাদা সাপটির এই দুরবস্থা দেখে রাজার মনে দয়ার উদ্রেক হলো। তাই তিনি কালো সাপটিকে তীর নিক্ষেপ করে মেরে ফেললেন। আর তখনই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। রাজার চোখের সামনেই সেই সাদা সাপটি রূপান্তরিত হয়ে এক মানবের রূপ ধারণ করল। এই দৃশ্য দেখে রাজা খুবই আতঙ্কিত হয়ে পড়ল। তখন সেই লোকটি রাজার ভীতি দূর করতে গিয়ে বলল, মহারাজ, আপনি ভয় পাবেন না। আমি মানুষও নই, সাপও নই। আমি আসলে জিন জাতির একজন। আমরা সাপের রূপ ধারণ করে এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম। আপনি আমার জীবন রক্ষা করেছেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। সেই মানবরূপী জিনের কথা শুনে রাজা কিছুটা আশ্বস্ত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কালো সাপটি আপনাকে এভাবে আক্রমণ করছিল কেন? সে আপনাকে কেন হত্যা করতে চেয়েছিল? জিনটি তখন বলল, আমি আসলে জিন জাতির একজন বাদশাহ। আমার একটি কন্যা রয়েছে যার নাম সারাবিল। সে খুবই সুন্দরী। আমার এক মন্ত্রী তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি সেই প্রস্তাবে রাজি হইনি। আর এই কারণে সে আমার উপর রাগান্বিত হয়ে আমাকে এই জঙ্গলে নিয়ে এসে আক্রমণ করেছিল, যাতে করে সে আমাকে হত্যা করে সে আমার সিংহাসন দখল করতে পারে এবং আমার কন্যাকেও বিবাহ করতে পারে। তবে আল্লাহর রহমতে আপনি এসে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন। জিনটির কথাগুলি শুনে রাজা সাইদুন কিছুটা চিন্তায় পড়ে গেলেন। জিনদের মধ্যেও রাজা, রাজত্ব এবং ষড়যন্ত্রের এত জটিলতা রয়েছে। তার কাছে বিষয়টি অদ্ভুত মনে হচ্ছিল। তখন জিনটি আবারও বলল, মহারাজ, আপনি আমার জীবন রক্ষা করেছেন। এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আপনি যা চাইবেন আমি সেটাই আপনাকে উপহার হিসাবে প্রদান করব। আপনার উদারতা সত্যিই প্রশংসনীয়। তবে আমি নিজেও একজন রাজা এবং আমার কাছে ধন সম্পদের কোনো অভাব নেই। সুতরাং একজন রাজার চাওয়া পূর্ণ করা সহজ ব্যাপার নয়। তখন জিনটি বলল, হে বাদশাহ, আপনি শুধুমাত্র একটি ইচ্ছা প্রকাশ করুন, তারপরে দেখুন যে আমি তা পূর্ণ করতে পারি কিনা। আমি কথা দিচ্ছি, আপনার চাওয়া অনুযায়ী আমি সব কিছুই আপনাকে প্রদান করব। রাজা তখন সুযোগ বুঝে বলেই ফেললেন, আমার কাছে আপনার সম্পদের কোনো প্রয়োজন নেই। তবে আমি চাই আপনার কন্যা সারাবিলকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিন। এই কথা শুনে জিনটি হতবাক হয়ে গেল, কিন্তু সে তার প্রতিশ্রুতিতে বাঁধা ছিল। বাধ্য হয়ে সে বলল, ঠিক আছে, যেহেতু আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি, তাই আপনার ইচ্ছা আমি পূর্ণ করব। তবে আপনাকে একটি শর্ত মানতে হবে। আর সেই শর্ত হলো, আমার কন্যা তো আর আপনার মতো মানুষ নয়। তার চলাফেরা, আচার আচরণ সবই ভিন্ন ধরনের, যা আপনার পছন্দ নাও হতে পারে। তবে এইসব নিয়ে আপনি তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। যদি কোনো কারণে তাকে কোনো প্রশ্ন করে ফেলেন, তাহলে সেদিন সে আপনাকে ছেড়ে চলে আসবে এবং তখন কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না। রাজা শর্তটি শুনে আশ্বস্ত হয়ে বললেন, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার প্রচুর ধন সম্পদ রয়েছে। আপনার কন্যার আচার ব্যবহার যাই হোক না কেন, আমি মেনে নিব। এরপর রাজা সেই জিনের কন্যাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে এলেন। তাদের দাম্পত্য জীবন অনেক সুখেই কাটছিল। কিছুদিন পরে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো। পুত্র সন্তান পেয়ে রাজা আনন্দে আত্মহারা হয়ে উঠল। কিছুদিন পরে রাজা তার স্ত্রী ও পুত্রকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তখনই হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে একটি কালো বাঘ বেরিয়ে এলো।
তখন অপ্রত্যাশিতভাবে রাজার স্ত্রী নিজ থেকেই শিশুপুত্রকে বাঘের কাছে দিয়ে দিলেন। বাঘটি রাজার পুত্রকে নিয়ে জঙ্গলের গভীরে চলে গেল। এই দৃশ্য দেখে রাজা ক্রোধে ফেটে পড়লেন। তার একমাত্র আদরের সন্তানকে বাঘের কাছে দিয়ে দেওয়া তার জন্য অবিশ্বাস্য এক আঘাতপ্রাপ্ত ছিল। তবুও স্ত্রীর প্রতি ভালোবাসা ও সংসার রক্ষার তাগিদে তিনি বিষয়টি মেনে নিলেন, কিন্তু তিনি স্ত্রীকে কিছুই বললেন না। কিছুদিন পর আবার তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল। কন্যা সন্তানকে পেয়ে রাজা আবারও খুবই আনন্দিত হলেন, তবে সে আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। একদিন রাত্রে রাজা ঘুম থেকে জেগে উঠে দেখতে পেলেন তার স্ত্রী ও সন্তান তার পাশে নেই। তখন তিনি তাদেরকে খুঁজতে খুঁজতে পাশের কক্ষে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন তার স্ত্রী আগুন জ্বালিয়ে তাদের কন্যাকে সে আগুনে ধরে রেখেছে। যা দেখতে পেলেন তার মেয়ে তার চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল। এবারও রাজা রাগে ফুলে উঠলেন, তবে এবারও তিনি কিছুই বললেন না। তিনি আবারও বিষয়টি মেনে নিলেন। কিছুদিন পরে রাজার সৈন্যবাহিনীরা শত্রুদের সঙ্গে মোকাবেলা করার জন্য রণক্ষেত্রে নেমে পড়ে। সেই রাত্রে রাজার স্ত্রী চুপিসারে সেখানে উপস্থিত হয়ে সৈন্যদের সংরক্ষিত পানির সবটুকুই মাটিতে ঢেলে দিল। অতঃপর সে সেখান থেকে চুপিসারে সেরে পড়ল, কিন্তু সেই ঘটনাটি এক সৈন্য দেখে ফেলেছিল। পরদিন সেই সৈন্য রাজার কাছে এসে বলল, মহারাজ, আপনি হয়তো জানেন না আপনার শত্রু আপনার প্রাসাদের মধ্যেই বসবাস করছে। গত রাত্রে আপনার স্ত্রী চুপিসারে গিয়ে সৈন্যদের জন্য রাখা পানিগুলো মাটিতে ঢেলে চলে এসেছে, যাতে করে আপনার সৈন্যরা পিপাসায় কাতর হয়ে পরাস্ত হয়। এই খবর শুনে রাজা প্রচণ্ড ক্রোধান্বিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে রাজদরবারে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলেন, তোমার আসল উদ্দেশ্য কি? তোমার প্রতিটি কাজে আমি এতদিন সহ্য করে এসেছি, কিন্তু এবার আর পারছি না। কেন তুমি রাতে চুপিসারে সৈন্যদের মজুত রাখা পানিগুলি মাটিতে ঢেলে দিলে? তুমি কি চাও তারা তৃষ্ণায় কাতর হয়ে যুদ্ধে পরাজিত হোক? এই কথা শুনে রাজার স্ত্রী শান্তভাবে উত্তর দিলেন, হে মহারাজ, আপনি আমার কাজের কারণ জানতে চেয়েছেন, তাই আপনার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। যাবার আগে আমার প্রতিটি কাজের কারণ ব্যাখ্যা করে যাব, যাতে করে আমার প্রতি কোনো ভুল ধারণা আপনার মনে না থাকে। রাজা উত্তরে বললেন, ঠিক আছে, তবে সব কিছু খুলে বলো। এরপর রাজার স্ত্রী বললেন, মহারাজ, আমি একজন পুত্রকে বাঘের মুখে দিয়েছিলাম, কিন্তু সেটি আসলে কোনো সত্যিকারের বাঘ ছিল না। সেটি ছিল আমার ছোট ভাই, যিনি বাঘের রূপে এসেছিলেন। মূলত আমার মা বাবা তাদের নাতিকে দেখতে চেয়েছিলেন, তাই আমার ভাই তাকে তাদের কাছে নিয়ে যান। তবে দুর্ভাগ্যবশত সেখানে যাওয়ার পর আপনার পুত্র অসুস্থ হয়ে পড়ে এবং তার মৃত্যু ঘটে। আর দ্বিতীয় ঘটনাটি হলো, আমি আপনার কন্যাকে আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম, তবে সত্যিকার অর্থে তাকে পোড়ানো হয়নি, বরং এটি ছিল তাকে আমার মা বাবার কাছে পাঠানোর একটি বিশেষ পদ্ধতি। আপনার কন্যা আসলে এখনও জীবিত রয়েছে এবং আমার মা বাবার কাছে নিরাপদেই রয়েছে। সে এখন অনেকটা বড় হয়ে গেছে এবং আমি যাওয়ার পূর্বে অবশ্যই আপনার কন্যাকে আপনার কাছে ফিরিয়ে দেব। এবার তৃতীয় বিষয়ের ব্যাখ্যা দেই। আমি আপনার সৈন্যদের পানি ফেলে দিয়েছিলাম, তার কারণ এটি আসলে আপনার সুরক্ষার জন্যই ছিল, কেননা আপনার সৈন্যদের মধ্যে একজন সৈন্য শত্রুপক্ষের সঙ্গে মিলে গিয়েছিল। সে শত্রুপক্ষের নির্দেশে পানিতে বিষ মিশিয়ে রেখেছিল, যাতে সেই পানি পান করে সব সৈন্যরা প্রাণ হারায়। তাই আমি গোপনে এগিয়ে সেই পানিগুলো ফেলে দিয়েছিলাম, যেন আপনার সৈন্যদের কোনো ক্ষতি না হয়। এইসব কথা শুনে রাজা হতভম্ব হয়ে গেলেন, কিন্তু চুক্তি অনুযায়ী তার আর কিছুই করার ছিল না। অবশেষে রাজার স্ত্রী সারাবিল তাদের কন্যাকে এনে রাজার হাতে তুলে দিয়ে চিরদিনের জন্য চলে গেলেন, আর সেই কন্যা একটি রাজার কাছে রয়ে গেল। কিছুদিন পর রাজা ইন্তেকাল করলেন। অতঃপর প্রজাদের সিদ্ধান্ত অনুযায়ী তার একমাত্র কন্যা রাজ সিংহাসনে আসীন হলেন।
আর ওই কন্যাকেই আজ আমরা রানী বিলকিস নামে জানি। একদা হজরত সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনে বসে রাজকর্ম পরিচালনা করছিলেন। এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদান করছে, কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত। তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন, হুদহুদ বোধহয় পালিয়ে গেছে, না হয় সে বেঈমান হয়ে গেছে। তাকে পেলেই আমি জবাই করে দিব, না হয় তাকে সমুচিত শাস্তি প্রদান করব। এই কথা বলে তিনি একাব নামক এক দৈত্যকে হুদহুদের খুঁজে প্রেরণ করলেন। একাব অতি দ্রুত পথ চলতে আরম্ভ করলো। কিছু দূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তখন একাব শাহেনশাহের রাগের কথা এবং তাকে তার খুঁজে পাঠিয়েছেন এই বলে হুদহুদকে জানিয়ে দিল। হুদহুদ তখন বলে উঠল, আমি এক খবর নিয়ে এসেছি, যাতে শাহেনশাহ আমার সাথে আদৌ রাগ করবে না। একাব জিজ্ঞাসা করল, ভাই কি সেই খবর? হুদহুদ তখন বলল, সেই খবর শাহেনশাহের নিকট গিয়ে বলবো, চলো আমরা সেখানে যাই। উভয়ে একত্রে শাহেনশাহের দরবারে এসে উপস্থিত হলো। হুদহুদ শাহেনশাহের সম্মুখে গিয়ে এক গাল হাসি দিয়ে বলল, হে শাহেনশাহ, আমি এমন এক নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকট আগমন করেছি। তা যদি আপনি শুনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের বক্তব্য শুনে রাগ করলেন না। তিনি ঠান্ডা মাথায় হুদহুদকে জিজ্ঞেস করলেন, তুমি কি সংবাদ নিয়ে এসেছো? দ্রুত আমার নিকট তা বর্ণনা করো। হুদহুদ তখন বলল, হে মহারাজ, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে। তখন আমি তাকে ডাক দিলাম। সে ডাক শুনে আমার নিকট আসলো। তখন তার সাথে দীর্ঘদিনের পুঁজিভূত ভালোবাসা আদান প্রদান হলো। তারপরে আমি কোথায় থাকি, সে কোথায় থাকে, এই বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম। তারপর সে আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় থাকি। তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম। সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না। তখন আমি বললাম, তুমি কোন রাজ্যে বসবাস করো, যেখানে হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের কোনো খবর রাখে না? সে বলল, আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি, যে অত্যন্ত রূপবতী, দয়াবতী ও আমার প্রিয়। তার রাজ্যে যত প্রজা আছে সকলেই অতি আরামে জীবন যাপন করছে। তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত, হীরা, জহরত, পান্না, মুক্তা ইত্যাদি সহ মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত। এক শহরের অধিকারী, স্বর্ণ ও রূপক দ্বারা তৈরি তার সকল দরজা জানালা। তখন আমি বললাম, তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহানশাহ হজরত সুলাইমান আলাইহিসসালাম অবগত নন। যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো। তখন আমার বন্ধু বলল, চলো আমার সাথে আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে। তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না। তখন আমার বন্ধু পাখিটি বলল, সরাহীন দত্তের একমাত্র রূপসী কন্যা সাবার রাজ্যের রানী বেগমকে একবার দেখে এসো। তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির অধিকারিণী তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না। আমি আমার বন্ধুর মুখে এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম। দীর্ঘ সময় পথ চলার পরে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে রাজমহলের এক দেওয়ালের উপর বসলাম। তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম। তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। তিনি কুমারী, অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেনশাহের বিবি হিসেবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম, হে শাহেনশাহ সুলাইমান আলাইহিসসালাম, এখন আমার পুরস্কার দিন। আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের কথা শুনে বললেন, তুমি যা বলেছ তা যদি সত্যি হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে, কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখব।
আর যদি তুমি তোমার সংবাদের সত্যবাদী হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাবো। আর যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব। হুদহুদ তখন বলল, আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই। আমি যা বলেছি সব কিছু সত্যি কথাই বলেছি। প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরও অত্যন্ত সুন্দর এবং ব্যাপক। তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয়। তবে হে আল্লাহর নবী, একটা বিষয় এমন আছে যে যা ঘৃণা করা যেতে পারে, আর সেই বিষয়টি হলো এই রানী বিলকিস এবং তার প্রজাবিন্দু সকলেই সূর্যের পূজারী। যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের মুখে এমন কথা শুনে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছ? হুদহুদ বলল, হ্যাঁ, আমি নিজ চোখে দেখেছি। তারা সকলেই সূর্যের পূজা করছে। আর হে আল্লাহর নবী, শয়তান তাদেরকে পথ প্রদর্শন করছে। এতে তারা আল্লাহ তাআলার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়াত থেকে অনেক দূরে সরে পড়েছে। হজরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদের কথা শুনে বললেন, হে হুদহুদ, আমি চাই তোমাকে বিশেষ দূত বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকট প্রেরণ করব, আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে। এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাওয়ার পরে সে এর কি উত্তর প্রদান করে। হুদহুদ বলল, হে আল্লাহর নবী, তাহলে দয়া করে পত্রটি লিখে দিন। আমি এখনই বিলকিসের কাছে তা পৌঁছে দিয়ে আসব। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম পত্র লেখা শুরু করলেন। আর পত্রটি এভাবে লিখলেন, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। এই পত্র আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের প্রতি প্রেরিত হলো। হে রানী বিলকিস, আপনি অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন, অন্যথায় প্রতিরোধমূলক শক্তি দিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এই পত্র লিখে হজরত সুলাইমান আলাইহিসসালাম পত্রটি হুদহুদ পাখির মুখে দিয়ে দিলেন এবং সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে হুদহুদ পাখি এই চিঠি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে হুদহুদ পাখি পৌঁছালো। অতঃপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাসমহলে 7টি দরজা বন্ধ রয়েছে, শুধুমাত্র জানালাগুলি খোলা রয়েছে। তখন হুদহুদ জানালা দিয়ে ভিতরের দিকে অগ্রসর হলো। সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভিতরে গিয়ে দেখল রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে। তখন হুদহুদ পাখি খুবই সতর্কতার সহিত চিঠিখানা রানী বিলকিসের বুকের উপর রেখে জানালা দিয়ে আবার বের হয়ে চলে আসলো। এরপর হুদহুদ পাখিটি সাবার রাজ্য থেকে রওনা দিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম, আমি পত্রটি আপনার আমানত স্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়েছি। এদিকে রানী বিলকিস ঘুম থেকে জেগে উঠে দেখে তার বুকের উপর একখানা পত্র। পত্রটি দেখে সে অবাক হয়ে গেল। অতঃপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করা শুরু করলেন। পত্রটি পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন। কে তার নিকট অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল? তিনি তো কাউকে দেখেননি। বিশেষ করে 7 মহলের সম্পূর্ণ দরজা সবগুলো বন্ধ থাকার পরে এই মহলে কে কিভাবে প্রবেশ করলো এবং এই পত্র এখানে কিভাবে আসলো? দ্বিতীয়ত, পত্রের বিষয়বস্তু অত্যন্ত বিধিকর এবং হুমকি বিশেষ। রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদবর্গকে ডেকে পাঠালেন। জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন এবং রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের কি কি করণীয় আছে সকলের নিকট পরামর্শ তলব করলেন। পরিষদের সদস্যবৃন্দদের কেউ কেউ বলল, আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান আলাইহিসসালামের সাথে যুদ্ধ করব। কেউ বলল, না, যুদ্ধ করা সম্ভব নয়, তিনি বিশাল ব্যক্তির অধিকারী, তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা
টিকে থাকতে পারবো না। আবার কেউ কেউ বলল, হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট আত্মসমর্পণ করা সবচাইতে নিরাপদজনক। সকলের কথা শেষ হওয়ার পরে রানী বিলকিস বলে উঠলেন, আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব। তার সম্পর্কে আমি যতদূর জানি তা হচ্ছে এই যে, সে যেই দেশে সৈন্য সামন্ত নিয়ে প্রবেশ করে সেই দেশের সব কিছু লণ্ডভণ্ড করে দেয়, অধিবাসীদেরকে চরম বিচ্যুতি করে ছেড়ে দেয়। এমন্ত অবস্থায় তার রোষানলে পতিত না হয়ে প্রথমে তার নিকট কিছু উপঢৌকন প্রেরণ করা বুদ্ধিমানের কাজ হবে। উপঢৌকন পৌঁছানোর পরে কাসেতরা ফিরে এসে কি বক্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে। কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয় তাহলে উপঢৌকন পেয়ে সে আরও রাগান্বিত হবে। সে বারবার চাইবে আমরা যেন সকলেই তার নিকট আত্মসমর্পণ করি। আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয় তাহলে সে উপঢৌকন পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। রানী বিলকিস যখন এই কথাগুলো বলল, রানীর প্রস্তাবে সকলে একমত হয়ে গেল। রানী বিলকিস উপঢৌকন প্রেরণ করে এই কথা বোঝাতে চেয়েছে যে হজরত সুলাইমান আলাইহিসসালাম প্রকৃতপক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্য অধিপতি। যদি হজরত সুলাইমান আলাইহিসসালাম নবী হন তাহলে তিনি উপঢৌকন কখনোই গ্রহণ করবেন না, তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন। আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করে তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্য থেকে একটি দল গঠন করলেন এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট যে সমস্ত উপঢৌকন প্রেরণ করবেন তাদের নিকট হস্তান্তর করলেন। উপঢৌকন হিসেবে রানী বিলকিস তার কাসেরদের নিকট 60টি স্বর্ণের এবং 60টি রূপার ইট প্রদান করলেন। মণিমুক্তা, জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিয়ে দিলেন। সর্বোপরি সবগুলো স্বর্ণের সুতা দ্বারা তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে কাসেরদের নিকট পাঠিয়ে দিলেন। এরপর উক্ত দূতেরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারের দিকে রওনা করলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে করে তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে এসে পৌঁছালেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম তখন নিজ সিংহাসনে বসা ছিলেন। 1000 উজির তার সম্মুখে বসা ছিল এবং তাদের পাশে সৈন্য সামন্ত, পেয়াদা ও জিন, দত্ত দানবরা নিজ নিজ অবস্থানে হজরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় করজোড়ে দাঁড়িয়েছিলেন। ঠিক এমন সময় হুকুমবরদার এসে খবর দিল রানী বিলকিস উপঢৌকন নিয়ে কাসেদদের পাঠিয়েছেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই খবর পেয়ে কাসেদদের ভিতরে আসার হুকুম দিলেন। কাসেদরা প্রাসাদের সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেওয়াল ছাদ পর্যন্ত কিছু স্বর্ণ ও রূপার তৈরি। এছাড়া সিংহাসনের চতুর্পাশ মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খোদিত। রাজমহল এত সুন্দর কারুকার্য দেখে উক্ত কাসেদরা নিজেদের নিয়ে আসা উপঢৌকনগুলোকে অতি তুচ্ছ বলে মনে হলো। এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল। তারা এসব নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জাবোধ করছিল। ঠিক এই সময় হুদহুদ পাখি তাদের মনোবল শক্ত করে হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করল। তখন তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদর্শন করল এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট উপঢৌকন সমূহ পেশ করল। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই সকল উপঢৌকন দেখে বললেন, তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছ? এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। এখনই তোমরা এগুলো নিয়ে ফেরত চলে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনা দলবল নিয়ে তার প্রতি আক্রমণ করব, যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলে তুচ্ছ হয়ে পড়বে।
কাসেদরা হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হলো। কাসেদরা রানী বিলকিসের কাছে এসে হজরত সুলাইমান আলাইহিসসালামের সকল মন্তব্যগুলো জানালো। তার পাশাপাশি হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারের শান শওকতের কথা সবিস্তারে বর্ণনা করল। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট, অনেক বেশি শক্তিশালী। তার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার এবং আমার দেশের কেউ রাখে না। তবে হজরত সুলাইমান আলাইহিসসালামের ধমকের কারণে তার উপর ঈমান আনা কখনোই উচিত হবে না, বরং তিনি কি আসলেই আল্লাহর নবী কিনা তা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মুআজিজা আমাদের দেখে নেওয়া উচিত। তিনি তার পরিষদবর্গের সকলকে বললেন, তার পক্ষ থেকে মুআজিজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট আবার কাসেদদের প্রেরণ করতে চাই। রানীর এই কথাগুলো শুনে পরিষদবর্গের সকলেই তার সাথে একমত হলো। তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাসদাসীকে একই রকম পোশাক পরিধান করালেন এবং ছিদ্রবিহীন কয়েক টুকরো একুত পাথর কৌটায় ভরে দিলেন। অতঃপর কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন। অবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর কাসেদদের বলে দিলেন, প্রথমে হজরত সুলাইমান আলাইহিসসালামকে তোমরা দাসদাসীকে পৃথক করে দিতে বলবে। এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ের মাধ্যমে একুট পাথরগুলোকে ছিদ্র করে কেটে দিতে বলবে। তৃতীয়ত, তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক করে দিতে বলবে। চতুর্থ নম্বরে খালি বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যে পানি আকাশ ও মাটির কোনো জায়গায় পাওয়া যায় না। সকল প্রস্তাব বলা শেষ হলে কাসেদদের রানী বিলকিসের পক্ষ থেকে যে সমস্ত জিনিস নিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল সবই নিয়ে তারা রওনা হয়ে গেল। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে এসে উপস্থিত হলেন এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকটে সকল উপঢৌকনগুলো পেশ করলেন এবং উক্ত কাসেদগণ রানী বিলকিসের সকল প্রস্তাব হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট ব্যক্ত করলেন। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম একই রূপে পোশাক পরা সকল দাসদাসীকে হাত ধুইয়ে আসার জন্য আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙ্গুল ধৌত করলেন এবং নারীগণ তাদের হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন। আর এর মাধ্যমেই হজরত সুলাইমান আলাইহিসসালাম বলে দিলেন, এদের মধ্য থেকে যারা শুধুমাত্র হাতের আঙ্গুল পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে পুরুষ, আর যারা হাতের কবজি পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে নারী। দ্বিতীয়ত, একুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে হজরত সুলাইমান আলাইহিসসালাম আদেশ দিলেন যেন উক্ত কীট একুত পাথরকে ছিদ্র করে দেয়। 3 নম্বরে হজরত সুলাইমান আলাইহিসসালাম ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট ও ঘাস হাজির করতে বললেন। অলস ঘোড়াগুলো তাড়াহুড়া করে ছোলা বুট খেতে শুরু করলো আর তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করলো। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন। অতঃপর হজরত সুলাইমান আলাইহিসসালাম উক্ত খালি বোতলটিকে আনতে বললেন। তখন কাসেদগণ খালি বোতল হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে পেশ করলেন। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এই বোতল দিয়ে আমি কি করব? তখন কাসেদগণ বলল, এই বোতলের মধ্যে আপনি এমন পানি ভরে দিবেন যা আকাশ এবং জমিনের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ দিলেন। তখন একটি ঘোড়াকে উপস্থিত করা হলো। অতঃপর উক্ত ঘোড়ার উপরে একজনকে আরোহণ করলেন এবং বললেন, অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে সে অগ্রসর হতে থাকে। দীর্ঘ সময় সে ঘোড়া চালিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকটে এসে আবার উপস্থিত হলেন। দ্রুত দৌড়ানোর কারণে উক্ত ঘোড়াটি যখন ঘেমে গেল, হজরত সুলাইমান আলাইহিসসালাম উক্ত ঘোড়ার ঘামগুলো সেই বোতলের মধ্যে ভরে নিলেন এবং বললেন, এটা এমন একটি পানি যা আকাশে পাওয়া যায় না
আবার জমিনেও পাওয়া যায় না। রানী বিলকিসের পাঠানো সকল কাছেতরা সুলাইমান আলাইহিসসালামের কার্যকলাপ দেখে একেবারে হতবাক হয়ে গেল এবং তারা দ্রুত হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হয়ে গেল। অতঃপর তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের সকল মুজিজা এবং এলম ও হেকমতের ব্যাপারে সবিস্তারে বর্ণনা করল। কাসিদদের পক্ষ থেকে হজরত সুলাইমান আলাইহিসসালামের হেকমত এবং মুজিজার ব্যাপার শুনে রানী বিলকিস সাথে সাথে বলে উঠল, অবশ্যই আমি হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে গমন করব এবং তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব এবং মুসলমান হয়ে যাব। এরপর আস্তে আস্তে রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করলেন। তিনি তার পরিষদবর্গকে আদেশ দিলেন যেন তার সিংহাসনটি 7 মহলের অভ্যন্তরে রেখে সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। রানী বিলকিসের হুকুম পেয়ে তারা তার সিংহাসনটি 7 মহলের মধ্যে রেখে 7টি দরজা তালা লাগিয়ে দেওয়া হয়। অতঃপর রানী বিলকিস হজরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন আর তার সাথে 100 দাসদাসী ও অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হজরত সুলাইমান আলাইহিসসালামের মুলুকের দিকে রওনা করলেন। এই দিক থেকে মুহূর্তের মধ্যে বাতাস হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট রানী বিলকিসের রওনা হওয়ার ব্যাপারে জানিয়ে দিলেন। তখন তিনি সাথে সাথে রাজদরবারকে আরও পরিপাটি করার জন্য আদেশ প্রদান করলেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ পেয়ে তার রাজদরবারের সমস্ত জিনগণ রাজদরবারকে আরও পরিপাটি করে তুললেন। ইতিপূর্বে হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারের কতিপয় জিনেরা এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয়, তিনি একজন জিন। তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ, আর এটাই রানীর জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া সে একটু হাবা টাইপের, তার বুদ্ধিজ্ঞান খুবই কম ইত্যাদি বিষয়ে জিনেরা হজরত সুলাইমান আলাইহিসসালামকে সংবাদ প্রদান করল। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই দুটি বিষয়ে পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন। সেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত। তিনি এই প্রবাহিত নহরের উপর বিরাট একখণ্ড স্বচ্ছ আয়না রেখে দিয়েছিলেন, যে আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না, শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটাই দেখা যায়। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই স্বচ্ছ আয়নার উপর দিয়ে রানী বিলকিসের আগমনের আয়োজন করলেন। হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে রানী বিলকিসের আগমনের ব্যাপারটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যের বাদশাহ। তিনি যখন হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসছেন তখন একটি মর্যাদাবান আসন তো প্রয়োজন। সুলাইমান আলাইহিসসালামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য কোনো সিংহাসন ছিল না। তাই বিষয়টা নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়ল। হজরত সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন, হে জিন জাতি, তোমাদের মধ্যে কে এমন আছো যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকট উপস্থিত করে দিতে পারবে? হজরত সুলাইমান আলাইহিসসালামের আদেশক্রমে জিনেরা এসে বলল, আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানী বিলকিসের সিংহাসন এনে এখানে উপস্থিত করে দিতে পারবো। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এতটা সময় দেওয়া সম্ভব নয়, কেননা রানী বিলকিস এর আগেই আমাদের এখানে চলে আসতে পারে। হজরত সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে এক শক্তিশালী জিন এসে বলল, হুজুর, আমি মাত্র 1 ঘন্টার মধ্যে সিংহাসন নিয়ে আসতে পারি। হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এত সময়ও তো দেওয়া সম্ভব নয়, এর চেয়েও অল্প সময়ের মধ্যে কে পারবে সিংহাসনটা নিয়ে আসতে? তখন হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রধানমন্ত্রী, যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন, তিনি বললেন, হুজুর, আপনার আদেশ পেলে আমি চোখের পলকের মধ্যেই সিংহাসন এখানে এনে হাজির করে দিতে পারি। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। তখন হজরত সুলাইমান আলাইহিসসালামের প্রধানমন্ত্রী আসিফ রানীর 7 মহলের দরজা খুলে
অতি অল্প সময়ের মধ্যে চোখের পলকে সিংহাসনটি হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে এনে উপস্থিত করে দিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম সিংহাসন দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, এটার কিছুটা সংস্কার করা দরকার। সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যাতে সিংহাসনটি চিনতে রানীর একটু অধিক ভাবনা চিন্তা করতে হয়। আর এর মধ্যে দিয়ে রানী বিলকিস বুদ্ধিমান নাকি সে বুদ্ধি প্রতিবন্ধী তার পরিচয় পাওয়া যাবে। এভাবে যখন সকল কাজ পরিপূর্ণ হলো, রাজদরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হলো। এর কিছু সময় পরেই হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে উপস্থিত হয়ে উক্ত নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী বিলকিস নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা সম্মুখের নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি গাছের উপরে শব্দ করে এক পাশে ছিটকে পড়ল। তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন, তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্নই নেই। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে তিনি বুঝতে পারলেন যে জিনেরা তার নিকট মিথ্যে অপবাদ দিয়েছে। তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ আরও বহুগুণে বৃদ্ধি পেয়ে গেল। রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের সম্মুখে পৌঁছে হযরত সুলাইমান আলাইহিসসালামকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই কাজে আর কোনো বিলম্ব না করে তাকে তওবা ও কালেমা পাঠ করালেন। রানী বিলকিস তখন হযরত সুলাইমান আলাইহিসসালামের বিবাহিত স্ত্রী রূপে ধন্য হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, সেই বিষয়টি পরে দেখা যাবে, আপনি আমার পাশের সিংহাসনে উপবেশন করুন। হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে রানী বিলকিস উক্ত সিংহাসনের দিকে তাকালেন এবং তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনার সিংহাসনটি কেমন, আমাকে একটু বলুন। তখন রানী বিলকিস বললেন, আমার সিংহাসন আর কেমন হবে, এই সিংহাসনটি দেখে আপনি বুঝে নিতে পারেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। তখন রানী বিলকিস বললেন, হে আল্লাহর নবী, আপনার দোয়া ও সহবত পেলে আমি জীবনে আরও ধন্য হব। আপনি আমাকে সেই সৌভাগ্য দান করুন। হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদবর্গ ও জিনদের সাথে পরামর্শ করলেন। তখন সকলেই তাকে পরামর্শ দিলেন। রানী বিলকিস যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার পাশাপাশি সে মানব সন্তান, তাকে বিবাহ করতে কোনোরূপ প্রতিবন্ধকতা থাকতে পারে না। তাদের সকলের পরামর্শ শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন। স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যেই তাদের বিবাহ কার্য সম্পন্ন হলো। হযরত সুলাইমান আলাইহিসসালামের পরিষদবর্গ এবং তার উম্মত ও সকল লোক হযরত সুলাইমান আলাইহিসসালাম এবং রানী বিলকিসের মধ্যকার বিবাহ খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগলো। হযরত সুলাইমান আলাইহিসসালামের স্ত্রীর সংখ্যা ছিল ইতিপূর্বে ৩০০ জন, এখন হলো ৩০১ জন, আর তার রাজমহলের বাড়ির সংখ্যা ছিল ৭০০। সর্বমোট ১,০০০ ছিল ঘরোয়া মেয়ের সংখ্যা। তিনি যখন অন্য মহলে যেতেন, তখন সকল স্ত্রীগণ সম্মুখে দাঁড়িয়ে থাকতেন এবং বাদীগণ তার পিছনে দাঁড়িয়ে থাকতেন। তাদের মধ্য থেকে রানী বিলকিসকে হযরত সুলাইমান আলাইহিসসালাম সব থেকে বেশি সম্মান দিতেন। রানী বিলকিস যখন তার নিকট আসতেন, তখন অন্যান্য সকল স্ত্রী ও বাদীরা দূরে সরে যেত, যাতে করে হযরত সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিস দুজনে অধিক সময় ধরে আনন্দ উপভোগ করতে পারেন।
হযরত সুলাইমান আলাইহিস সালাম যে রাত্রে স্ত্রীদের নিকট গমন করতেন সেই রাত্রে এক এক করে স্ত্রীদের সাথে মিলন করতেন। কোনো বৈষম্য বা পার্থক্য তার নিকট ছিল না, আর এটাই ছিল ইসলামের শাশ্বত বিধান। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিস এবং তার অন্যান্য স্ত্রীদেরকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগের অধিকাংশ জিন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের দাবেদার। বাকি কতক ছিল বেঈমান, কতক ছিল মুশরিক, আর কতক ছিল রাষ্ট্রদ্রোহী, পলাতক ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রায় অন্যায়কারী জিনদেরকে ধরে এনে বিচার করতেন। পলাতক ও রাষ্ট্রদ্রোহী জিনদেরকে ধরার জন্য জিনদের মধ্যে গুপ্তচর ছিল, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও ছিল। সেই সকল জিনেরা পালাবদল করে ক্রমে ক্রমে অপরাধীদেরকে খুঁজে বের করে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে বন্দি করে নিয়ে আসতেন। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার রাজসিংহাসনে বসেছিলেন। এমন সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং অত্যন্ত আদরের সুরে বললেন, হে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনি তো প্রায়ই আপনার সিংহাসনে বসে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন। আপনি যদি আমাকে এই উড়ন্ত সিংহাসনে আরোহণ করিয়ে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহ পাকের বিচিত্র সৃষ্টি দেখার সুযোগ করে দিতেন, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। রানী বিলকিসের এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার এই আশা পূর্ণ হবে। অতঃপর তারা উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, হে বাতাস, যেখানে আল্লাহ তাআলা সৃষ্টির সবচেয়ে অপরূপ সৌন্দর্য স্থান রয়েছে, আমাদেরকে সেখানে নিয়ে চলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের এই কথা বলার সাথে সাথে বাতাস ওই উড়ন্ত সিংহাসনকে নিয়ে উঠতে লাগলো, আর এভাবে উঠতে উঠতে তারা 7 সমুদ্র পার হয়ে গেল। কিছুক্ষণ পর তারা দেখতে পেল সমুদ্রের মাঝে একটি অপরূপ সৌন্দর্য দ্বীপ। হে বাতাস, এই দ্বীপে আমাদেরকে নামিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালামের হুকুম পাওয়া মাত্র বাতাস তাদেরকে সেখানে নামিয়ে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করছেন। রানী বিলকিস দেখলেন সেখানে সুন্দর সুন্দর পাখি, নাম না জানা কত প্রাণী অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাঝে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে রানী বিলকিস বলল, হে আমার আল্লাহ, কত সুন্দর তোমার সৃষ্টি! এই পৃথিবী, না জানি কত সুন্দর তুমি।